কিন্তু সন্ময় ব্যানার্জির কাছে আসবো। সন্ময়দা, এই মুহূর্তে আমরা যে কাজটা সবচেয়ে বেশি ভালো জবাব চায় বাংলায় বসে করি এবং এটাতে অনেকে ফেসবুক ইউটিউবে লিখেওছেন, সন্ময় ব্যানার্জি এবং ময়ূক এই পোস্টমর্টম এক্সপার্ট হয়ে আজকে একটু পোস্টমর্টম করতে হবে। কোনো ডিসেকশন টেবিলে কোনো বডি নেই, একটা বাইট আছে, 42 সেকেন্ডের বাইট। আমি পিসিআরকে বলবো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ফ্রেমে রাখতে, এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনিও দেখতে পারবেন প্রথম 42 সেকেন্ডের যে বাইটটা, সেই 42 সেকেন্ডের বাইটটা আমি নির্দিষ্টভাবে আমার ওয়ালে রাখছি। 3টে ভাগে আমি সেই বাইটটাকে কেটেছি। আমি প্রথম যে অংশটি, সেই অংশটি একবার সন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোনানো হোক, শুনি। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। সন্ময় বন্দ্যোপাধ্যায়, বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, মানে এটা কে রটিয়ে দিচ্ছে? ময়ূক, আমি প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি বহুদিন ধরে তোমাদের স্টুডিওতেও বারবার একটা কথা বলেছি যে পুরোটাই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা চলছে, বার্গেনিংয়ের খেলা চলছে। আমার নিজের গুরুত্ব, কেয়াদি যেটা বলছেন যথার্থ, যে আমার গুরুত্বটা আমি দলের মধ্যে বুঝে নিতে চাই এবং সেই গুরুত্বটা পাচ্ছি না যথাযথভাবে নানান কারণে। সেই জায়গাটাতে আমি একটা বার্গেনিং করি এবং সেই বার্গেনিংয়ের জন্য এমন কিছু করেছি যে কারণেই কিন্তু আলটিমেটলি বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, এই কথাটা তিনি বললেন। আমি একটু দুটো স্পেসিফিক পয়েন্ট আজকে উল্লেখ করব। ময়ূক, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্টিংগুলো গত 2 মাসের তুমি ফলো করো, ডিসেম্বর 15 অনওয়ার্ডস আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তথাকথিত পলিটিক্যাল পোস্ট করেছেন 3টে কি 4টে। তার মধ্যে কেরালে কোন নির্দলীয় এমপি জয়েন করেছেন, 26শে জানুয়ারি কী, আর উনি সংসদে কি বলেছেন। বাকিটা ওই সেবাশ্রয় এবং সেবাশ্রয়, তার ভূমিকা, তার অবদান, তার ইমেজ বিল্ডিং। তৃণমূল কংগ্রেস দল হিসেবে তার কোনো রিপ্রেজেন্টেশন তার গত 2 মাসের ফেসবুক পোস্টিংয়ে ছিল না। আমি জানি না গত 2-3 দিনে কিছু ছিল কি না। প্রশ্নটা যে এখান থেকে তো মানুষের মনে প্রশ্নটা উঠেছে যে হঠাৎ কি হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তিনি তার ফেসবুক পোস্টিংয়ে 2 মাস ধরে সমস্ত রাজনৈতিক পোস্টিংগুলো সরিয়ে দিয়েছেন, আজকে সেটাকে বাজারে খাওয়ানো হচ্ছে বলা হচ্ছে। আমি ঠিক এই জায়গাতে আপনাকে পজ করছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়, মানে 7 সেকেন্ড থেকে 16 সেকেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেইটা শুনিয়ে আপনার কাছে আসছি, শুনি একবার। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। সন্ময়দা, আপনি আপনার বাড়িতে সবার সামনে হঠাৎ করে কোনো অনুষ্ঠানে আমাদের ডেকেছেন এবং সেখানে চিৎকার করে বলবেন আমি বেঈমান নই? কে আপনাকে বেঈমান বলেছেন? দুটো কথা ময়ূক, রিপাবলিক বাংলায় আমি কি চিৎকার করে বলবো আমি বেঈমান নই? প্রথম কথা, কাটা গলা থেকে স্বর বেরোয়, এটা বোধহয় অভিষেকের তত্ত্ব মনস্তত্ত্ব থেকেই বেরোতে পারে। 1, 2 হচ্ছে আমি বেঈমান নই বলতে হচ্ছে কেন, বলতে হচ্ছে এই কারণেই। আমি আরেকটা পয়েন্ট তোমাকে একটু নোট করাই। তুমি জানো কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আমি ধরিয়ে দিয়েছিলাম, যে তার ফেসবুক থেকে তিনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটা হাইজ্যাক্ট হয়ে গিয়েছে। না, সেটাতে উনি রিপোর্টও করেছেন। না, তিনি রিপোর্ট করেছেন, তারপর তো বলেছেন যে আমি উত্তর না পেলে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেবো। 7 দিন তো হয়ে গেছে, কোনো ব্যবস্থা নিয়েছে মেটার বিরুদ্ধে? আসলে উনিই সরিয়েছিলেন, ইন্টেনশনালি সরিয়েছিলেন মেসেজ দেওয়ার জন্য যে আমি আর এআইটিসিটা লিখবো না। পরবর্তীকালে সেটা ফ্ল্যাশ হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, সেটা হচ্ছে যদি বার্গেনিংয়ের ব্যাপার থাকে, আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের বার্গেনিংটা কি? পোস্ট আর টাকা। তো পোস্টের জন্য আমার হাতে এতগুলো পোস্ট চাই, এতগুলো ক্ষমতা চাই, সেটা পিসিমণির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, এবং টাকা পয়সার ভাগবাটোয়াটা দিনের শেষে একই জায়গায় পৌঁছবে, ফলে স্বাভাবিকভাবে সেটা নিয়ে খুব উদ্বিগ্ন বা চিন্তিত আমরা কেউ নই। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে আজকে যে এই বিপ্লবটা হলো, এই বিপ্লবের জন্য ময়ূক কাকে ক্রেডিট দেবো জানো? আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে এই সিবিআইয়ের 3য় সাপ্লিমেন্টারি চার্জশিট, যেখানে 10-এর 17 নম্বর পয়েন্টে, 10 নম্বর প্যারার 17 নম্বর পয়েন্টে যে উল্লেখটা করেছে সিবিআই, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক ব্যানার্জি ভাববাচ্চে কথা বলেছে বলে অভিষেক ব্যানার্জি বলেছে, কোনো নাম নেই, বাবার নাম নেই, অ্যাড্রেস নেই। আমি ময়ূক একটা কথা অবজেকশন জানাচ্ছি, গতকাল থেকে জনৈক শব্দটা ঘুরছে, কোথাও সিবিআই জনৈক বলেনি। অভিষেক ব্যানার্জি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সান অফ কি বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস কি সেটাও বলেননি, ডেজিগনেশনও দেননি। আমি একটা বলি, পার্থ চট্টোপাধ্যায় ডেজিগনেশন দিয়েছেন, এর ডেজিগনেশন দেয়নি, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট।
কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কেউ বাবার নাম লেখা হয়নি, অভিষেকেরও বাবার নাম লেখা হয়নি, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র 2012-র 19শে এপ্রিল যে কোম্পানির ডিরেক্টর হয়েছিলেন, 2012-র 19শে এপ্রিল একই কোম্পানির ডিরেক্টর হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন কোনো কথোপকথনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা নিচ্ছেন, তখন ভাবার কোনো কারণ নেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রামবাবু বা শ্যামবাবু, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। এক, 2 নম্বর হচ্ছে তার আইনজীবী গতকালই খোলসা করে দিয়েছেন যে আমার মক্কেলের সম্বন্ধে বদনাম করা হয়েছে, ঠাকুর ঘরে আমি তো কেউ কলা খাইনি। ফলত এই অভিষেক যে সেই অভিষেককে তিনি নিজে কনফারেন্স। আচ্ছা, আমার একদম সময় শেষ। আমি সন্ময়দার কাছে যাব। আপনাদের জাহাজে গেলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুববে না, সেটা আপনি বিশ্বাস করছেন তো? সেটা আপনি মানছেন তো? বেশ, একটুখানি একদম হয়ে গেছে। আমার একদম আর 1 মিনিট বাকি আছে। আমি সন্ময়দা, তাহলে দাঁড়ালোটা কি? মমতা পন্থীদের চাপে অভিষেক ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করলেন। ময়ূক, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে আজকের এই আলোচনার টক শোতে না একটা জায়গায় চলে আসছে, সেটা হচ্ছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি কোনোটাই নয়, কিন্তু বিষয়টা তৃণমূলের ভার্সেস তৃণমূল, এইটাকে বুঝতে হবে। তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইয়ের জন্যই তাকে বলতে হচ্ছে যে আমি বেঈমান নই। তার কারণ আমি একটু বলি, একটু ভাই দিদি বলেনি আমার বলার সময়টা আমি আপনার বলার সময় খুব শর্টে আমি বলছি, সেটা হচ্ছে সিবিআই চার্জশিটটা যদি 26/2 না দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিটটা যদি 28/2 দিত, তাহলে 27 তারিখ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় এই সুরটা পাওয়া যেত না। এটা আমার অবজারভেশন এক। দ্বিতীয়ত হচ্ছে সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লোজ লেফটেন্যান্ট শান্তনু সেন থেকে অরূপ চক্রবর্তীরা যে ছাঁটাই হয়েছেন দিনের পর দিন সাইলেন্টলি, এবং সেই জায়গা পাশে নিয়ে নিয়েছেন একদিকে অরূপ বিশ্বাস, একদিকে ববি হাকিম। আজকে তুমি যদি খেয়াল করো ময়ূক, একটু খেয়াল করবে, স্টেজে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একদিকে ববি হাকিম এবং অরূপ বিশ্বাস দুজনে এসে একজন ফুল দিচ্ছেন, একজন উত্তরী দিয়ে বরণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ ইস্যুটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ, তাতে সমস্ত রাজনৈতিক দলগুলো জড়িয়ে যেতে পারি, সেটাই স্বাভাবিক, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দুটো পাওয়ার লবির লড়াই এমন একটা জায়গায় গিয়েছিল যেখান থেকে সিবিআই এর এই চার্জশিটটা অগ্নিতে ঘৃতাহুতির কারণ হয়, এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই ভাষায় কথা বলে। বেশ, আমার সময় একদম শেষ। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক। কিন্তু যাহা রটে তাহার কিছু তো সত্যি বটে। সত্যি কি এরকম কোনো সম্ভাবনা হচ্ছিল যেটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে বন্ধ করে দেওয়া হলো? এই স্পেকুলেশন, এই গুজব যেন আর তৃণমূল কংগ্রেসে শোনা না যায়। মমতাই প্রমাণ করে দিলেন, মমতাই বস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করলেন নিজের অবস্থান দলে স্পষ্ট করার জন্য। কি সত্যি কি মিথ্যে আপনারা সিদ্ধান্ত নিন। আমি একটা ছোট্ট বিরতি নিই, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।